বায়তুল মোকাররম থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মার্চ ফর খিলাফত কর্মসূচিতে ধাওয়া দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পল্টন থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন মিয়া আমিরুল। চলে যাব তার কাছে। আমিরুল, জানাবেন যে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি নিয়ে পুলিশ কি বলছে, এবং একই সঙ্গে জানতে চাই এই মুহূর্তে বায়তুল মোকাররম এলাকার সবশেষ পরিস্থিতি কি? তন্ময়, আমরা বায়তুল মোকাররমের মসজিদের সামনে অবস্থান করছিলাম। যেমনটি দেখতে পেয়েছি, মসজিদের জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু হিজবুত তাহরীরের যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে আজকের যে কর্মসূচি মার্চ ফর খেলাফা কর্মসূচি, তারই অংশ হিসেবে তারা কিন্তু মিছিল নিয়ে বের হয়। এবং আমরা শুরুতেই যেমনটি দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি থাকার পরও তাদের যেই লোক সমাগম ছিল তথা হিজবুত তাহরীরের যে লোক সমাগম ছিল তার প্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এক পর্যায়ে মিছিলটিকে ছেড়ে দেয় এবং সেটি কিছু দূর এগিয়ে আমরা যেমনটি দেখেছিলাম ফকিরাপুলের দিকে যায়। এবং তারই পরক্ষণে আমরা যেটি লক্ষ্য করেছি যে এখানটায় পুলিশ, আর্মি থেকে শুরু করে বিভিন্ন যেই প্রশাসনের যারা আছেন তারা কিন্তু এখানটায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ আগে কিছুটা গোলাগুলির অবস্থা দেখেছি। এখানটায় কিন্তু বলা চলে আজকে রমজানের প্রথম যে জুমার নামাজ, সেই প্রেক্ষিতে কিন্তু বলা চলে এখানটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আমরা ব্যাপক মুসল্লিদের উপস্থিত দেখেছি। এবং এই মুহূর্তে যেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থা রয়েছেন এবং যারা এখানটায় নামাজ পড়তে এসেছেন এবং সেই সাথে যারা পথচারী আছেন তাদেরকে তারা সতর্ক করে দিচ্ছেন। বলা চলে এখনকার অবস্থা কিছুটা স্বাভাবিকই বলা চলে, তবে পুরোপুরিভাবে স্বাভাবিক বলা যাচ্ছে না, কারণ আমরা একটু আগেই এখানটায় গোলাগুলি হতে দেখেছি। যদি বলে রাখি যে হিজবুত তাহরীর যেহেতু একটি নিষিদ্ধ সংগঠন, 2009 সালে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল বিভিন্ন কর্মকাণ্ডের জন্য, তারই প্রেক্ষিতে আজকের যে তাদের যে মার্চ ফর খিলাফা কর্মসূচি, সেই কর্মসূচির আওতায় কিন্তু এখন যেটি লক্ষ্য করছেন এখানটায় কিন্তু গোলাগুলি হচ্ছে। আমরা যেটি লক্ষ্য করছি এখানটায় হিজবুত এখানটা বেশ উৎসুক জনতার উপস্থিতি আমরা লক্ষ্য করছি, যার ফলে কিন্তু বিভিন্ন প্রশাসনের যারা আছেন তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। যেটি বলছিলাম তন্ময়, যে হিজবুত তাহরীরের আজকের আমরা যেমনটি দেখেছিলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ যেটি জানিয়েছে যে আজকের মার্চ ফর খেলাফা কর্মসূচির জন্যই মূলত তারা বিভিন্ন ধরনের আলাপ করছিলেন। তারই প্রেক্ষিতে কিন্তু তিনজনকে গ্রেপ্তার করা হয়। আজকে আমরা যেমনটি লক্ষ্য করেছি তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, তারা কিন্তু আমাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু জানায়নি যে আসলে তাদের আজকের কর্মসূচির মধ্য দিয়ে তারা কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন কিংবা কী ধরনের মেসেজ তারা দিতে যাচ্ছেন। তারা কিন্তু সেই বিষয়ে কোনো ধরনের বিষয় আমাদেরকে জানায়নি। তবে আমরা পুলিশ থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তারা আমাদেরকে যেটি বলছেন যে এখানটায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা তৎপর রয়েছেন। আমরা যদি বলে রাখি যে বায়তুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ, এই জায়গাকে কেন্দ্র করে মূলত গুলিস্তান, সেই সাথে ফকিরাপুল, আর একদিকে মতিঝিল থেকে শুরু করে রাজধানীর অন্যতম জনগুরুত্বপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা যেমনটি দেখেছি যে বিভিন্ন পুলিশ, আর্মি থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু এটাকে ঘিরে রেখেছেন। এবং এখনকার যে অবস্থা যদি দেখাতে চাই, আপনি হয়তো লক্ষ্য করছেন এখানে কিন্তু জনসমাগম খুব একটা না থাকলেও মানুষের মধ্যে একটি ভীতি কাজ করছে যে আসলে কি হতে যাচ্ছে। কারণ আমরা একটু আগে দেখেছিলাম যে নিষিদ্ধ সংগঠন যেটিকে বলা হয়ে থাকে যে সেটির যে মার্চ ফর খেলাফা কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা কাজ করছিলেন তারই প্রেক্ষিতে কিন্তু মূলত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এবং আজকের আমরা শুরু থেকে যেমনটি দেখেছিলাম যে পুলিশ তারা কিন্তু মিছিলটিকে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে এক পর্যায়ে আমরা যেটি দেখেছিলাম যে মিছিলটি সামনের দিকে এগোতে থাকে এবং পরক্ষণেই যেটি লক্ষ্য করছিলাম পরিস্থিতি মোটামুটিভাবে স্বাভাবিক ছিল। তবে এখন আবার বলা চলে পরিস্থিতি কিছুটা ভীতিকর সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে হয়তোবা আপনি দেখতে পাচ্ছেন যে বায়তুল মোকাররমের যে গেটটি রয়েছে সেই বলা চলে এখানটায় আপনি কিন্তু ব্যাপক পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর সদস্যদের তৎপরতা দেখতে পাচ্ছেন। সেই সাথে এখানটায় যারা নামাজ পড়তে এসেছেন বলা চলে কিংবা এখানটায় ব্যবসায়ীরা রয়েছেন, উৎসুক জনতা রয়েছেন, পথচারী রয়েছেন, সবাই কিন্তু এখানটায়
চেয়ে আছেন যে আসলে এখানটা কি হচ্ছে। তবে আমরা পুলিশ প্রশাসনের যে বর্তমান যেই আপডেট আমরা সেটি এখন পর্যন্ত জানতে পারিনি। তবে যেমনটি লক্ষ্য করছি তারা কিন্তু আইন শৃঙ্খলা যেই অবস্থা সেটি ভালো রাখার জন্য, সেটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা কিন্তু তৎপর রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনি হয়তো লক্ষ্য করছেন এখানটায় কিন্তু আমরা একটু আগে যেমনটি দেখেছিলাম যে কিছুটা গোলাগুলি হয়েছিল, যার ফলে বিভিন্ন আশপাশের যে দোকানগুলো ছিল সবগুলো কিন্তু বলা চলে তারা কিন্তু একটি ভীতিকর অবস্থা তৈরি হয়েছিল। এবং এখনকার যে অবস্থা দেখতে পাচ্ছি বলা চলে কিছুটা স্বাভাবিক। তবে আমরা পরিস্থিতি দেখছি, পরক্ষণে আমরা পরবর্তী আপডেট জানাতে পারবো বলে আশা করছি। তন্ময়, এই ছিল আমার কাছে সর্বশেষ।